তারকেশ্বর বিধানসভা নির্বাচনে এবারে তৃণমূলের প্রার্থী রামেন্দু সিংহ রায়। ভোটের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রচারে কোনো খামতি রাখতে নারাজ তারকেশ্বরের প্রার্থী রামেন্দু সিংহ রায়। কোথাও পায়ে হেঁটে আবার কোথাও টোটোতে চড়ে জনসংযোগে মানুষের মন জয় করেছেন তিনি। জনসংযোগ অভিযানে মানুষের আশীর্বাদ পেয়ে প্রার্থী জানান তারকেশ্বরের প্রার্থী হিসেবে তিনি জিতেই আছেন। এদিন তারকেশ্বর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি করেন তিনি। সঙ্গে ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অতসী দে সহ দলীয় কর্মী ও সমর্থক। বিগত 5 বছর বছরে 365টা দিন, তার মধ্যে হয়তো 50টা দিন ব্যক্তিগত কাজ, এর বাইরে বাকি দিনগুলো আমি জনসংযোগেই থাকি। একেবারে একটা ছোট্ট পাড়ার ছেলেরা যদি একটা সরস্বতী ঠাকুর আনে, যদি বলে কাকু একবার যেতে হবে, আমি সেখানেও যাই। ডাক্তারবাবুরাও কোনো একটা প্রোগ্রামে ডাকলে, স্কুল ডাকলে, ক্লাব ডাকলে, কোনো পূজাতে ডাকলে সব সময় জনসংযোগ করি। এবার আমি ভোটে দাঁড়িয়েছি, সুতরাং এই মানুষরাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। একবার তাদের দুয়ারেতে আসা তো দরকার। সেই জন্যে সকাল থেকে সন্ধে পর্যন্ত, সন্ধে কেন বলো, রাত্রি 9টা পর্যন্ত আমার পারমিশন করা আছে। 9টা পর্যন্ত আমি মানুষের কাছে যাচ্ছি। একবার মুখটা দেখালেই তারা তাদের আশীর্বাদ ঠিক করে। আমরা এই মুখেই তো হরিনাম করি, এই মুখেই তো বিভিন্ন ভাষায় কথা বলে মানুষের মন জয় করি, আবার এই মুখেতেই মানুষকে গালাগাল দিই। তা ওনার অভিরুচি, উনি কিভাবে বলছেন ওনার সেটা ব্যাপার। এ নিয়ে তো আমার কোনো দ্বিমত থাকার দরকার নেই। আমি মানুষকে ভালোবাসি, মানুষের পাশে থাকতে চাই, আমি মানুষের কাজকর্ম করে দিতে চাই এবং বিগত 5 বছর সেই সেবাই করেছি। তাই মানুষের কাছে আছি। ওনার বক্তব্য, ওনার চলন বলন ওনার কাছে, উনিই জানবেন। 4 মে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার 4র্থবারের জন্যে তৃণমূল কংগ্রেসের মানে মা মাটি মানুষের সরকার গঠন হবে। এই 15 বছরে যে কাজগুলো উনি করেছেন, সামান্য সামান্য কোথাও যদি তফাৎ থাকে, যেমন আমার তারকেশ্বর, এই তারকেশ্বরের একটা ছবি ওনার অন্তরে আঁকা হয়ে গেছে। এই তারকেশ্বরকে এমন একটা জায়গায় উনি নিয়ে যাবেন যা আমার সঙ্গে ইতিমধ্যে বার্তিনেক আলোচনা হয়েছে। সেইটা আমাদের পশ্চিমবাংলার মানচিত্রে এবং ভারতের মানচিত্রে সবাই গর্ববোধ করবে, যেটা আমার তারকেশ্বর। তো তারকেশ্বর তো জিতেই আছে, আবারও জিতবে, আর হালকার ব্যাপার নয়। প্রতিদ্বন্দ্বিতাই, কিন্তু তারকেশ্বরবাসীর আশীর্বাদ আমার সাথে আছে। শেষ হাসিটা আমিই হাসবো, এ নিয়ে কোনো দ্বিমত। দেখুন, আমি তো একটু আগেই বললাম, মানুষ এই মুখেতে হরিনাম করে, আবার এমন এমন ভাষায় কথা বলে যা অন্য মানুষকে জয় করে। আবার এই মানুষ এই মুখ দিয়ে বাজে ভাষা বলে। তা ওনার অভিরুচিতে একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং বাংলার মানুষ যাকে মনে করে স্বাধীনতার পর বাংলার রূপকার সকল মানুষে, তাকে যদি কটাক্ষ করে, এটা ওনার অভিরুচি, সেটা ভবানীপুরের মানুষ বিচার করবেন। আজকে আমাদের এখানে রামেন্দু দাদা যে এসেছেন, সবাই মানে খুশি হয়েছেন, সবাই দুহাত তুলে আশীর্বাদ করেছেন। হ্যাঁ, বিশাল জনসংযোগ হয়েছে। আমাদের পাশে যে শরৎপল্লী আছে, ওখানে অনেক মানুষের সমাবেশ হয়েছে, সবাই দুহাত তুলে আশীর্বাদ করেছেন এবং সবাই বলেছেন যে আমরা তৃণমূলেই জোড়া ফুলেই ভোট দেব। তাদের যাতে সব সুযোগ সুবিধা ভালোভাবে পায়, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি চাই। আমরা রামেন্দু সিংহ রায়কেই চাই, অন্য কোনো প্রার্থীকে চাই না। হ্যাঁ, এটাই চাই। সবুজ আবির নিয়ে উঠবে, এটাই আমরা চাই। এটার পর প্রথম কর্মসূচি যে কাজগুলো আমাদের পেন্ডিং পড়ে আছে, সেই কাজগুলো করতে হবে। যেমন আমাদের ওখানে একটা হসপিটালের মানে আরামবাগে চলে গেছে সুপার স্পেশালিটি হসপিটালটা, তারকেশ্বরে যাতে হয় সেই ব্যবস্থাটা আগে করতে হবে। আমি তো আজকে খুব আনন্দিত যে রামেন্দু বাবুকে আমাদের বাড়িতে পেয়েছি। ওনার সঙ্গে বিভিন্ন মিটিংয়ে আমি গেছি, সবগুলোই উনি যেমন বললেন, গ্রামের খুব প্রান্তিক অঞ্চল, যেখানে ওনার মতো লোককে পাওয়ার আমরা আশাই করি না। এমনকি রাত 9টার সময় উনি গিয়ে হাজির হয়েছেন এবং ওনার জনসংযোগ কর্মসূচি আমাকে প্রতিবারে মুগ্ধ করেছে। অনেক মন্ত্রী নেতাদের দেখেছি, কিন্তু এত এনার্জি লেভেল এবং লোকের সঙ্গে এত ভালো বিহেভিয়ার ও জনসংযোগ আমি দেখিনি। আমি আশা করব উনি আবার এখানে নির্বাচিত হয়ে আসবেন এবং আমি মন্ত্রিসভায় স্থান পাবেন, এইরকম একটা